হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেই তোমাদের আমি একটা নতুন নিউজ নিয়ে এসেছি তোমাদের জন্য। সেই নিউজটা হচ্ছে দেবের পরবর্তী ফিল্ম ধূমকেতু পরে যে ফিল্মটা আসছে, রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতের একটা রিসেন্টলি আপডেট বেরিয়েছে, সেটা হচ্ছে রঘু ডাকাতের টিজার রিলিজ হচ্ছে কালকে, আগামীকাল সকাল 11টার সময় আহ, সেটা টিজারটা রিলিজ হচ্ছে। তো অনেক দিন পর দেব আর এসবিএফ একসাথে আসছে। তো রঘু ডাকাত যেটা দেবের অনেক আহ, দে- রঘু ডাকাত দেবের পুজোর সময় এরা রিলিজ করার কথা, সেটা টিজার রিলিজ হবে কালকে। তো দেখা যাক, এখন রঘু ডাকাতের লুকটা দেবের দারুণ করেছে, সেটা দেখার মতো হবে। আর রঘু ডাকাত নিয়ে আমরা অনেকেই অপেক্ষা করছি। তার আগে ধূমকেতু যেহেতু আছে, ধূমকেতুর যেমন টিজার রিলিজ হয়ে গেছে, তারপর একটা গানও রিলিজ হয়ে গেছে, আর সেকেন্ড গান হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হওয়ার কথা আছে। তো এর মধ্যে হয়তো হয়ে যাবে সেকেন্ড গান রিলিজ ধূমকেতুর। তো একটা ধূমকেতুর তো একটা হাইপ আছেই, আর ধূমকেতু অবশ্যই হিট হওয়ার মানে হিট হবেই। ধূমকেতু বইটা যত পুরনো বই হোক না কেন, কিন্তু ধূমকেতু স্টোরিটা একটু অন্যরকম। আশা করছি গান যতটা ভালো, বইটা তার থেকে অনেক ভালো হবে। আর তারপরে হচ্ছে রঘু ডাকাত, যদি একে হচ্ছে দেবের খাদান একটা ব্লকবাস্টার ফিল্ম হয়েছে, তারপরে যদি ধূমকেতু যদি ব্লকবাস্টার আবার হয়ে যায়, আর রঘু ডাকাত যদি হয়ে যায় পরপর তিনটে যদি ব্লকবাস্টার হয়ে যায়, তাহলে দেবের হ্যাটট্রিক হচ্ছে ব্লকবাস্টার নিয়ে, বাংলা ইন্ডাস্ট্রিতে আর একটা নতুন প্রাণ ফিরে পাবে। তো আমরা আশা করছি যে দেবের রঘু ডাকাতও সেরকম সেম সেম একটা ব্লকবাস্টার একটা দেখতে পাবো আমরা পুজোর সময়, যেটা পুজোর সময় রিলিজ করছে। আর এটা রঘু ডাকাতের এত তাড়াতাড়ি টিজার চলে আসবে, সেটা এত তাড়াতাড়ি আমরা কেউ মানে ভাবতে পারিনি। কেননা সবে ধূমকেতুর পোস্টার রিলিজ হয়েছে, তারপর টিজার রিলিজ হয়েছে, এখন গান একটা রিলিজ হয়েছে, আর গান আরও আসা বাকি আছে, একটা দুটো আর হয়তো গান দু তিনটা হয়তো গান হতে পারে। তো সেগুলো আসা এখনও বাকি আছে। তো সের মধ্যে একটা নতুন নিউজ, যে একটা বড় নতুন নিউজ, যে টিজার রিলিজ হচ্ছে আগামীকাল বেলা 11টার সময়। সেটা অনেক অনেক একটা হাইপ ক্রিয়েট করছে রঘু ডাকাতকে নিয়ে। তো দেখা যাক কালকে টিজারটা কেমন হয়। কেন রঘু ডাকাত একটা, আমরা জানি রঘু ডাকাতের গল্পটা একটা ডাকাতের চরিত্র দেখতে পাবো দেবকে। তো সেটা দেখার মানে ফার্স্ট লুক যেটা এসেছিলো, লুক দেখার পর মনে হচ্ছিলো যে বইটা কেমন হতে পারে। কারণ লুকটা দেখে দেবের একটা অন্যরকম ফিল্ম হতে চলেছে রঘু ডাকাতটা। আমি তোমাদের বলি যে ধূমকেতু তো অনেক পুরনো ফিল্ম। খাদানের যতটা খাদানের যতটা এক্সপেকটেশন ছিল, রঘু ডাকাতে আরও বেশি এক্সপেকটেশন থাকবে। কারণ রঘু ডাকাত একটু বেশি বাজেটের ফিল্ম, আর এসভিএফের ফিল্ম। তো আশা করছি যে রঘু ডাকাত আরও ভালো হবে, মানে খাদানের তুলনায় অনেক ভালো হবে। আর একটা অন্যরকম চরিত্র দেখা যাবে দেবকে। আমরা দেখেছিলাম এর আগে শ্যুট হয়েছিল একটা জঙ্গলে, সেই জঙ্গলটা হয়তো আমি আমার ঠিক আমি ঠিক সঠিক বলতে পারবো না, যে জঙ্গলটা হচ্ছে আমার মনে হয় বীরভূমে, জঙ্গলটা বীরভূমে শ্যুটিং হয়েছিল। তো সেখানে দেখছিলাম অনেক ফাইটিং অ্যাকশান, অনেক ফাইটিং অ্যাকশান ছিল মানে ওখানে শ্যুটিংয়ের মধ্যে। তো একটা হাই ইন্টেন্স অ্যাকশান হয়তো দেখতে পাবো রঘু ডাকাতে। তো হোপ ফর দ্য বেস্ট। কালকে 11টার সময় টিজার আসছে। তো টিজারের পর আমি তোমাদের পরে একটা ভিডিও করবো, রিয়াকশান ভিডিও নিয়ে, যে কেমন এসছে, কেমন হয়েছে এই যে টিজারটা রঘু ডাকাতে। সো সেটা নিয়ে আমি তোমাদের পরে আবার আলোচনা করব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।